জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রাতে আমার শাশুড়িমা খুব সুন্দর করে সিংহাসনটি সাজিয়েছেন, আর দুপুরবেলায় স্নান করে আমার মেয়ে গেছে সেখানে প্রণাম জানাতে। প্রণাম করলেও গোপু দাদাকে আদর না করলে ওর আবার ভালো লাগে না, এই গোপাল দাদাকে একটু আদরও করে নিল। দুপুরের পর এবার সন্ধ্যের পালা। ঘরের জগন্নাথ দেবকে মালা দিতে গিয়ে বাড়ির নিচ থেকে রাস্তায় শোনা গেল জগন্নাথ দেবকে কেউ নিয়ে বেরোচ্ছেন। তাই মেয়ের মন তো আর মানছে না, তাই নিচে চলে গেল একটু রথের দড়ি ধরে টানতে। এই বছরটা একটা টাফেস্ট সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি, যার কারণে এক বছর আমরা কোনো রকমই পুজোতে পার্টিসিপেট করতে পারবো না। তাই আমাদের বাড়ি থেকে রথ না বের করতে পারলেও রথ টানতে পারবো না এমন কোনো কথা নেই। তিনি যখন নিজের রাস্তায় নেমেছেন ভক্তদেরকে দর্শন দিতে, তখন তার কাছে পৌঁছাতে আমাদের কোনো বাধা নেই। রথযাত্রায় এইটুখানি সময়ের জন্য দড়ি ধরে টানা আমার মেয়ের মনকে অনেক শান্তি দিয়েছে। ও যেই রথে দড়ি ধরে টেনেছে তাতে ওপরে ছিল ছোট গোপাল, মাঝখানে ছিল জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং নিচে ছিল বড় গোপাল। আমার মেয়ে সকাল থেকেই বলছিল, মা রাস্তায় না বেরোতে পারি, ঘরে তো রথ টানতেই পারি। যাই হোক, মেয়ের আশা পূরণ হওয়ার পরে বাড়িতে এলো সন্ধ্যা দেওয়ার জন্য। তখন জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলদেবকে মেয়ে খুশি মনে মালা পরালো, হাত তুলে প্রণাম করলো এবং ধূপকাঠিও দেখালো। সবকিছু করার পরে ওকে নামিয়ে সেখানে আমি একটা ছোট্ট ঘিয়ের প্রদীপ দেখালাম, যেটা মেয়েকে দিয়ে করানো সম্ভব হতো না, কারণ ও এখন অনেক ছোট। প্রদীপ দেখানোর জন্য এখনো অনেক সময় আছে। এই প্রদীপটাই জগন্নাথ দেবের একটি রথযাত্রাতে পেয়েছিলাম। ওনার সাইজ অনুযায়ী উনি একটা ছোট্ট প্রদীপ জোগাড় করে দিয়েছেন, তাই এই প্রদীপটা তো প্রত্যেকবার দেখাতেই হতো। এই বছর হলো না ঠিকই, কিন্তু আগামী বছর নিশ্চয়ই এই রথ টানার আনন্দ আমরা সকলে পাবো। জয় জগন্নাথ। সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো।